ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আজ 4-এর এনার্জি রয়েছে, 4, 7, 9। আমি দেখব কি চলছে এবং 7 মাসের 7 পোর্টাল তো শেষ হয়ে গিয়েছে। কেতুর মাস আজকে লাস্ট দিন ফ্রেন্ড। আমি দেখব যে কি চলছে আজ রাতে এই ব্যক্তির মন মস্তিষ্কে। 10 অফ কাপস। তোমার প্রিয় মানুষটি ফার্স্ট কার্ডই পজিটিভ এসেছে। সে চায় ইউনিয়ন করতে বা মানসিক দিক দিয়ে একটা ইউনিয়নের এনার্জিতে। তোমরাও অনেকেই বেশিরভাগই তোমরা আজকের দিনে ব্যালেন্সে রয়েছো। মাঝে মাঝে হয়তো অ্যালোন, স্যাড, লো ভাইব্রেশনের এনার্জি মাঝে মাঝে হিট করছে, কারণ 4-এর এনার্জি রয়েছে। না হলে তোমরা প্রায় ব্যালেন্সে রয়েছো এবং ইউনিয়নের এনার্জিকে ফিল করছো। সাইনও তোমাকে দেয়া হচ্ছে, ড্রিমে তোমরা দেখতে পাচ্ছ। আর পার্জিং হচ্ছে এই সময়, তার জন্যে কিন্তু ড্রিম তুমি উল্টো পাল্টাও দেখতে পারো। হয়তো এমন দেখতে পাবে যে যেটা তোমার মনকে প্রচুরভাবে বিচলিত করছে। পার্জিংয়ের ফলে হয় 3Dতে অ্যাকশান যদি না হয়, অন্তত ড্রিমে ইউনিভার্স অ্যাকশান দিয়ে দেবে, বা হয়তো ওভার থিঙ্কিং অটোমেটিক সোল থেকে চলে আসবে। ঠিক আছে, এই সব জিনিসগুলো হচ্ছে ইউনিয়নের আগে যা যা ইউনিভার্স করেন সেগুলোই তোমার সঙ্গে হচ্ছে। এবং আজকের রাতে তোমার প্রিয় মানুষটি অবশ্যই পুরো হাই ভাইব্রেশনে, একদম রোমান্টিক মাইন্ডে, হ্যাপি ফ্যামিলি তোমাকে নিয়ে। তুমি ম্যারিড, আনম্যারিড হতে পারো, বা এই ব্যক্তি ম্যারিড, আনম্যারিড হতে পারে, মেল ফিমেল যে কেউ হতে পারে। প্রেমের কোনো কিছুই দেখে না ফ্রেন্ড। প্রেমই হয়, সোল থেকে হয়। সোলের কোনো নারী পুরুষ কিছুই হয় না। তো সবার মধ্যে প্রেম রয়েছে। এই ব্যক্তিও চাইছে তোমাকে নিয়ে একটা হ্যাপিলি লাইফ কাটাতে, বা তোমার প্রতি যে একটা তার প্রেম রয়েছে সেটা ভালোভাবে ফিল করতে পারছে। একটা অনুভব তোমাকে নিয়ে একটা অনুভব করতে পারছে যে হ্যাঁ, এই ব্যক্তির প্রতি আমার প্রেম রয়েছে। এটা সে স্বীকার করছে নিজের মন থেকে, কিন্তু প্রকাশটি আর করছে না এই ব্যক্তি। আমি এই বিষয়টি আরেকটু ডিটেল তোমাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি যে এই ব্যক্তি মনে এত কেন প্রেম জাগছে তোমার প্রতি। 3 অফ কাপস। এই ব্যক্তি চাইছে ইউনিয়ন, সেলিব্রেশন। জীবনে অনেক হয়তো চড়াই উতরাই পার করেছে এই ব্যক্তি, বা এই সম্পর্কে তোমাদের পার হয়েছে। 9 অফ কাপস, গিভ অ্যান্ড টেকের আনকন্ডিশনাল লাভ। এই সম্পর্কে সেলিব্রেশন হোক, এবং যেহেতু আনকন্ডিশনাল লাভের সম্পর্ক, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, বা তোমার সঙ্গে একটা যেন সোল কানেকশান এই ব্যক্তি ফিল করতে পারছে। তার জন্যই তার মনে হয়েছে যে একটা সেলিব্রেশন হোক, এক হয়ে থাকে। এই ব্যক্তি যে সিচুয়েশানে থাকুক না কেন ফ্রেন্ড, 2 অফ কাপস, একদম স্লো প্রসেসে, ধীর গতিতে এই ব্যক্তি এগিয়ে আসছে। নিজের হিডেন ইমোশন কোথায় রয়েছে, কার প্রতি রয়েছে, কেন রয়েছে, কী ব্যাপার, প্রত্যেকটা প্রশ্ন এই ব্যক্তি নিজের মাইন্ডকে দিচ্ছে। দ্য ওয়ার্ল্ড, নিজেকে পুরোপুরি ব্যালেন্সে রাখার চেষ্টা করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। অতীতে তোমার সঙ্গে মাইন্ড গেম খেলা হয়েছে, অনেক কিছু খারাপ করেছে এই ব্যক্তি ঠিকই, সেগুলোও তার মনে রয়েছে, বাট তোমার প্রতি তার লাভ একটা রয়েছে। হয়তো তোমার মনে হতো এই বেহায়া মানুষ। ভালোবাসাটা আগে যদি বুঝে যেত এই দিনগুলো তো দেখতে হতো না। প্রেম ভালোবাসাতে মানুষ বেহায়াই হয়, সম্মান মান কিছুই থাকে না। প্রেম করতে গেলে এসব দেখলে হবে না। ঠিক আছে ফ্রেন্ড, এগুলো তো যাবেই। যে মানুষটির সঙ্গে তোমার প্রেম রয়েছে সেখানে তো আত্মসম্মান, মান সম্মান কিছুই থাকবে না, সব জিরো হয়ে যাবে। কারণ প্রেম তোমাকে ট্রান্সফর্ম করাবে। প্রেম একটা ঊর্জার শক্তি, প্রত্যেকটা সোলের মধ্যে থাকে। ইউনিভার্স কোনো মানুষকে দিয়ে সেই ঊর্জার শক্তি তোমার শরীর তোমার প্রাণ থেকে রিলিজ করায়, যার ফলে তুমি যে সকল ভ্রান্ত ধারণাগুলো 3Dর হিসেবে ভেবে রেখেছ সব তো ডিস্ট্রয় হবে। যাদের মধ্যে এই জিনিসটা হচ্ছে, যে মানুষটি তোমাকে ট্রিগার করে করে তোমার যে একটা নিজস্ব যে সেলফ ছিল সেটি আর আজ নেই, তবে তুমি প্রেমিক বা প্রেমিকা। কারণ তোমার মধ্যে সেই প্রেমটি, যেটা অ্যাকচুয়ালি প্রেম বলা হয়,
সেটাতেই তুমি রয়েছো, এই ঊর্জা শক্তি তোমার রিলিজ হচ্ছে। হয়তো অনেকে বলে টক্সিক ব্যক্তি, এই কার্মিক ব্যক্তি যে তোমার ডেস্টিনিতে রয়েছে সে তোমাকে ট্রান্সফর্ম করাবেই। যে ইউনিভার্স যা তোমার জন্য প্ল্যান করে রেখেছেন সেটা তো হবেই। তুমি যদি চেঞ্জ না হও তাহলে কিসের প্রেম? একটা ক্ষীর বানাতে গেলে তোমরা দেখো, ক্ষীর একটা যখন হবে, যদি চিনি বলে আমি চিনিই থাকবো, চাল বলে আমি চালই থাকবো, তো ক্ষীর কিভাবে হবে? চিনি এবং চাল দুজনকে চেঞ্জ হতেই হয়, তবে গিয়ে এত সুন্দর একটা মিষ্টি সুস্বাদুর একটা খাবার তৈরি হয়, তাই না? তো চিনি চিনির মতো থাকলো, তাহলে ক্ষীরের মতো আর চিনি তো একই হতেই পারে না। বা চাল যদি চালের মতো থাকে তো ক্ষীরের মতো তো সুস্বাদু হবেই না। তো সেইভাবে যদি প্রেমটা পেতে হয়, ক্ষীরের ধরে নাও তোমার প্রেমটা ক্ষীর, তো তোমাকে ট্রান্সফর্ম হতেই হবে। যে মানুষটা তোমাকে ট্রান্সফর্ম করাচ্ছে তাকেও ট্রান্সফর্ম হতে হচ্ছে, বুঝতে পেরেছ? তো প্রেম জিনিসটা এমনই, এখানে কিন্তু যে যার মতো করে তোমার পুরো সব কিছু মেনটেন করে যাচ্ছে, তুমি যেমনকে তেমন রয়েছ। তো এ প্রেম নয়, এ একটা কিছু বিষয় হতে পারে যেখানে তোমার কোনো কিছুই নেই। প্রেম তোমাকে বদলাবেই, তোমাকে চেঞ্জ করাবে। প্রেম একটা ঊর্জা শক্তি, প্রেম কোনো কিছু দেওয়া নেওয়া, কোনো বিজনেস নয়, ঠিক আছে? তো যে এই ব্যক্তি অতীতে যে তোমাকে ট্রান্সফর্ম করিয়েছে, যে ট্রিগারগুলো দিয়ে এখন সেপারেশান বা নো কন্ট্যাক্টে রয়েছ, তুমি ভেবো না যে এই ব্যক্তি তোমার সঙ্গে কার্মিক ছিল, ডিল করে চলে গিয়েছে। এই ব্যক্তির ডেস্টিনিতে যদি থাকে, তুমি শিওর থাকো ডেস্টিনিতে থাকা মানুষগুলোই সব থেকে বেশি তোমাকে ট্রান্সফর্ম করাবে। যে টেম্পোরারিভাবে আসবে সে হয়তো চলে যাবে, হয়তো কার্মিক কিছু থাকতেই পারে, পাস্ট লাইফের কর্মার ল্যাগেজ, সেটা হিল করার জন্য আসে। না হলে বেশিরভাগই সেই মানুষটি যে তোমার ডেস্টিনিতে রয়েছে, সোলমেট বা টুইন ফ্লেম বা তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ, সেই তোমাকে চেঞ্জ করাবে, কারণ তার দায় রয়েছে তোমার প্রতি। তোমার বাড়ির লোক, তোমার আপনজনই তোমাকে বলবে এটা তোমার ঠিক নয়, তুমি শুধরে যাও। রাস্তার লোকের কোনো যায় আসে না, তুমি নিজেকে কেমন রেখেছো না রেখেছো তাতে কিছু যায় আসে না, ঠিক আছে? তো সেই রকম আপন যারা হয় তারাই দেখবে তোমাকে। সেরকম সেই সোলগুলোই, যে সোল তোমাকে ট্রান্সফর্ম করাবে, সেই তোমাকে সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছে। ওই ব্যক্তি যদি তোমাকে ট্রিগার না করে, তুমি অন্ধের মতো কার্মিক ওয়ার্ল্ডে বিচরণ করে বেড়াতে, নিজেকে জানতেও না, চিনতেও না, তুমি যে একটা মানুষ তুমি বুঝতেও না। আজকে এই মানুষটি চেঞ্জ হয়েছে, অবশ্যই প্রত্যেককেই চেঞ্জ হয়, সময় বদলাচ্ছে, মানুষও বদলাবে, চিন্তাভাবনা বদলাবে। সার্কেল এন্ড হয়ে গেলে মানুষ পুরোপুরি বদলে যায়, এই অস্বীকার করার নয়। হারকত সে যেমনই করুক, সে তার বডি রিলেটেড যেমন কিছু করুক না কেন, মানুষ ট্রান্সফর্ম আজ নয় কাল হবেই হবে, যদি তার ডেস্টিনিতে এটা নির্ধারণ করা থাকে এই টাইম থেকে এই টাইমের মধ্যে। এই ব্যক্তি পাস্টে যা কিছু তোমার সঙ্গে করেছে তোমাকে বদলানোর জন্য, আজ তোমার প্রতি যে প্রেম ভালোবাসা যে একটা ফিল করছে, এ অবশ্যই এ অস্বাভাবিক নয়। 88 পোর্টাল এসছে তো হবেই, কারণ অনেকের ক্ষেত্রে তোমাদের এই 77 পোর্টালে প্রচুর জনের কার্মিক রিলিজ হয়েছে। 77 পোর্টাল থেকেই শুরু হয়ে যায় কার্মিক রিলিজ হয়েছে। কার্মিকের অনেক অ্যাকাউন্ট তোমাদের ছিল, মানে সার্কেল ছিল, সেগুলোও ব্রেক হচ্ছে। এবং 88 পোর্টাল হিলিং ও হবে, অনেক কার্মিক বেরিয়েও যাবে, নিউ স্টার্টও হতে পারে, অনেক বেরিয়েও যেতে পারে। কারণ 7, 8, 9 এই 3টি পোর্টালে একটু চাপ থাকে, মানুষের যাতায়াত, ক্ষয়ক্ষতি, না জানি কত কিছু আমাদেরকে দেখতে হয়। এই ব্যক্তির জীবনে সেই হিলটা একটা হয়েছে এই 77 পোর্টালে। তো সম্পর্কের উপরে চেঞ্জ তো তুমি 88 পোর্টালে দেখতেই পাবে, স্বাভাবিক ব্যাপার। এই ব্যক্তি আজকে সেই জন্য তোমাকে ফিল করতে পারছে ফ্রেন্ড। আমি দেখছি আরও কি চলছে আজ রাতে এই ব্যক্তির মাইন্ডে। কিং অফ ওয়ান্ডস স্ট্রং আসছে ফ্রেন্ড। এই ব্যক্তির জীবনে কোনো মেল বা ফিমেল রয়েছে যে এই ব্যক্তিকে কিন্তু নেগেটিভ, মানে কোনো ভুল রাস্তায় বা খারাপ কিছু বুঝিয়ে এই ব্যক্তিকে হয় না যে লাইন থেকে বেলাইনে নিয়ে চলে গিয়েছিল কোনো নেগেটিভ ব্যক্তি, এবং সেইখান থেকে ব্যক্তি ফিরছে, বেরিয়ে আসছে, বুঝতে পেরেছ? তোমরা যারা ফ্রেন্ড বাংলাদেশে থেকে পার্সোনাল রিডিং করছো, কিভাবে টাকা ট্রান্সফার করছো সেটা একটু জানিয়ে দিও, কারণ আমার সঠিক বিষয়টা জানা নেই। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো, আমার কাছে এর অ্যান্সার নেই। তোমরা যদি জানো আমাকে একবার অন্তত ইনফর্ম করে দিও, কারণ অনেকের অসুবিধে হচ্ছে, ঠিক আছে? এবং যারা পার্সোনাল রিডিং করাতে চাও অবশ্যই ডেসক্রিপশানে এবং এমনিতে কমেন্ট সেকশানেও পেয়ে যাবে, কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? যাই হোক, তোমার প্রিয় মানুষটি আসছে ফ্রেন্ড, এবং কোনো মানুষ তো এই ব্যক্তিকে বেলাইনে নিয়ে চলে গিয়েছিল,
কোনো ব্যক্তি স্পেশাল কেউ সে পজিটিভ তার দিক দিয়ে পজিটিভ ছিল, কিন্তু সে কোনো কার্মিক ব্যক্তি নেগেটিভ, নাইট অফ ওয়ান্স, যে কিন্তু অবশ্যই এই ব্যক্তির লাইফকে বেশ নিয়ন্ত্রণ করতো, প্রচুর নিয়ন্ত্রণ করতো, কোনো কিং বা কুইনের মতো ছিল এই ব্যক্তির জীবনে, স্ট্রং কোনো ব্যক্তি। সে তার সঙ্গে একটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ছিল, বা সে দেওয়া নেওয়া করতো, মানে লং টাইম হয়তো তার সঙ্গে জুড়ে ছিল এরকম কোনো ব্যক্তি। তোমার প্রিয় মানুষটি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকতো, যে কার সঙ্গে আমি থাকতে চাই, কার প্রতি আমার অ্যাকচুয়ালি মানসিকতা রয়েছে। এই ব্যক্তি প্রায় সময় একাকিত্বে ভুগত, না তোমার কাছে থাকতে পারতো ঠিকভাবে, না ওই কার্মিকের কাছে। এবং 4 অফ সর্টস, এই পেনটি ঝেলতো, কিন্তু নিজেকে একার মতো নীরবভাবে রাখতো ওই ব্যক্তি, যেটা না করলে নয়। দেখো ফ্রেন্ড, ভেতরে বিষয়টা একরকম আমাদের চলে, বাহিরে আমরা থাকি আর একরকম। আমরা কতজন আছি যে ভেতরে যা চলছে বাহিরে সেইভাবেই রয়েছি, দেখাচ্ছি না না কাউকে। তো সেরকমভাবে মনের ভেতরে মানুষের অ্যাকচুয়ালি সিচুয়েশান অনুযায়ী মানুষ সেইভাবে হাঁটার চেষ্টা করে, যাতে পরিস্থিতি ব্যালেন্সে চলে আসে। কিন্তু এইভাবে হয় না, একটা টাইমে সেই ধারণাটা ভেঙেও যায়, মানুষ আবার কিন্তু ফিরে আসে তার নিজের সেই ইনার ভয়েসকে ফলো করার জন্য। মাঝখানে সময় চলে যায়, ঊর্জার শক্তি নষ্ট হয়, টাইম চলে যায়, না জানি কত কিছুই শেষ হয়ে যায়। তো এই রকমইভাবে তোমার প্রিয় মানুষটির জীবনে কেউ তো নেগেটিভ এনার্জি ছিল, মেল বা ফিমেল, যেই ব্যক্তিকে চালিত করেছিল। আজ সেখান থেকে সে বেরিয়ে আসছে, পেজ অফ কাপস, ইউনিয়ন চাইছে সেখান থেকে বেরিয়ে। আজ বেশ পজিটিভ এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। হারমিট, সাইলেন্স রয়েছে। তুমি যদি এই ব্যক্তিকে দেখো 3Dতে বা আশপাশে কোথাও না ফ্রেন্ড, এই ব্যক্তি চুপচাপ রয়েছে, চুপচাপ রয়েছে, দেখছে, শুনছে, কিন্তু তার মাইন্ডে চলছে আর এক কিছু, মাইন্ডে আরেক কিছু চলছে এই ব্যক্তির আজকের রাতে। অনেক বেশি চাপ রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, কোনো ডিফারেন্স রয়েছে বা স্ট্রং কোনো এনার্জি ইনভলভ রয়েছে। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকও হতে পারে, যেখানে লড়াই রয়েছে, একটা চাপ রয়েছে বড় মাপের। তোমার প্রিয় মানুষটি জানে, সেটা ফিল করতে পারে যে এই কারণেই হয়তো সব ঠিক, কিন্তু এই বিষয়টা ঠিক নয়। পরিস্থিতিও অনেকটা কিন্তু মানুষের মানসিকতার উপর প্রভাবও ফেলেন। এই ব্যক্তির ক্ষেত্রেও সেই রকম প্রভাব ফেলছে, এবং সেই জিনিসটাতেই এই সম্পর্কের ডেথ মনে হয় তার, যে এই সমস্যার জন্য এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, বা হয়তো ভবিষ্যতে এক হতে তোমরা পারবে না। এতটা বড় একটা ডিফারেন্স রয়েছে এই জায়গাতে। দ্য ম্যাজিশিয়ান, তার মনে হয় এই সম্পর্কে যদি কিছু একটা হঠাৎ করে বদল আসতো, বা এই জিনিসটা যদি না থাকতো, এই যদি না থাকতো, তুমি তার জীবনে একটা ম্যাজিশিয়ানের মতো বেশ পাওয়ারফুল একজন মেল বা ফিমেল, যে তোমার উপস্থিতিতে তার জীবনে পরিবর্তন, সেটা সে খুব ভালো করে কিন্তু বুঝতেই পেরেছে। তুমি একটা ম্যাজিশিয়ানের মতো তার জীবনে কাজ করেছ এই ব্যক্তির জীবনে, সেই জন্য নিজেকে স্ট্রং আর পজিটিভ রাখার চেষ্টা করে, বুঝতে পেরেছো ফ্রেন্ড। এবং রয়েছে একটা চাপ, একটা স্ট্রং কোনো ইস্যু রয়েছে ফ্রেন্ড, যার কারণে এই ব্যক্তি তোমার কাছে ফিরছে না। আজকে যে এনার্জি তোমাকেই সব থেকে বেশি রেজোনেট করবে, যে এই ব্যক্তি এবং তোমার মধ্যে কিছু না কিছু একটা চাপ রয়েছে বা কোনো ডিফারেন্স রয়েছে, যার কারণে তোমার দুজন এক হতে পারো না, বা এক হতে চাইলেও তোমাদের মনে হয় যে হয়তো এক হওয়া সম্ভব নয়। তোমরা অনেকে রয়েছে ম্যারিড, আনম্যারিড, যে কেউ তো রয়েছে এত স্ট্রং নেগেটিভ এনার্জি প্রয়োগ করছে যে তোমার দুজনকে একই হতে দিচ্ছে না। তোমরা অনেকে রয়েছে হাজব্যান্ড ওয়াইফ, সেখানেও কোনো থার্ড পার্টি স্ট্রং রয়েছে, এবং সেটাই হয়তো মেন ইস্যু। অনেকের আনম্যারিড কোনো ডিফারেন্সের জন্য একটা স্ট্রং কোনো ইস্যু, যেটা তুমিও জানো, সেও জানে, অথচ এই ব্যক্তির তোমার প্রতি একটা লাভ রয়েছে। হয়তো লোকের কথাতে বা তার এই সকল ইস্যুর জন্য তোমার সঙ্গে অতীতে অনেক খারাপ করেছিল, কিন্তু আজকে তার মেন্টালিটি অনেকটাই চেঞ্জ। আজ তো বেশ ব্যালেন্স এবং পজিটিভ রয়েছে এই ব্যক্তি। আরও কি চলছে? 5 অফ কাপস, তার মনে হয় সে নিজের থেকে নিজের হাতে সব কিছুকে নষ্ট করেছে, তার একটা গিল্টি, একটা অনুশোচনা এরকম ফিল হয়, প্রচুর একটা অনুশোচনা ফিল হতে থাকে এই ব্যক্তির মাইন্ডে। বুঝে উঠতে পারে না যে তার কি করা উচিত এই জায়গাতে, যে এতটা প্রেম রয়েছে, চাওয়া রয়েছে, এখানে সবই রয়েছে, কিন্তু ক্ষতিও করে দিয়েছে, না এগিয়ে আসতে পারছে, না নিজেকে সামলে রাখতে পারছে। একটা কঠিন সিচুয়েশান, কিন্তু মাইন্ডে আছে বেশ প্রেম একটা এনার্জি। আমি দেখছি ফ্রেন্ড যে চাম্পস কি বলছে আজ রাতে।
অনেক কিছুই বলছে চামস আজকে তোমার জন্য রয়েছে মেসেজ। অবশ্যই ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি হয় না যে ইউনিভার্সের উপর আস্থা রেখেছে, হয়তো আগে মানতো না, ঈশ্বর আল্লাহ মানে এই ব্যক্তি, মানে এখন তো আজকের দিনে যে এনার্জি সে তো অবশ্যই মানছে। কারণ দেখো ফ্রেন্ড, আমাদের এটাই হয়, আমরা যখন প্রেমে ডুবে যাই কিংবা আমরা সত্যি সত্যি যদি কাউকে প্রাণ থেকে কেউ ভালোবাসে, তার প্রাণে ইউনিভার্স বাস করবে, এটুকু তুমি শিওর থাকো। কোনো ব্যক্তি খুব নেগেটিভ রয়েছে, তার মধ্যে কোনো স্পিরিচুয়ালিটি নেই বা সে কাউকে মানেই না, অথচ তার হৃদয়ে প্রেম রয়েছে, এ অসম্ভব। যেমনটা দানবের হৃদয়ে দেবতার বাস, এ যেমন অসম্ভব হয়, ঠিক সেরকম তুমি হয়তো বলবে রাবণ তাহলে কেন এমন, সে তো ভোলে বাবার ভক্ত ছিল, তাহলে রাবণ কেন হলো? সে তর্ক বিতর্কে যাওয়ার দরকার নেই, রাবণ সম্পূর্ণ আলাদা রকম ছিল, রাবণের বিজনেস ছিল। দেখে যেমনটা হয় না, যেমন লোকে করে কি যে ইউনিভার্স আমার এই কাজটা করে দিন, আমি এইটা করব, এ বিজনেস টাইপের, এই ধরনের ভক্ত হয়, এরাও ভক্ত, এ হচ্ছে বিজনেস ভক্ত। রাম ছিল, রামও কিন্তু ভক্ত, সেখানে বিজনেস ছিল না, হ্যাঁ না, রাম বিজনেস করেনি, রামও ভক্ত আর রাবণও ভক্ত, দুজনেই ভক্ত ছিল, কিন্তু দুজনের ভক্তের যে মার্গটা, পথটা আলাদা। রাবণ মাথা কেটে দিয়েছিল ভোলেনাথকে সন্তুষ্ট করার জন্য যে আমাকে এই বর দিতেই হবে, কিন্তু রাম তিনি নিজে সন্তুষ্ট করার জন্য যে ভোলেনাথকে সে কত কিছু করেছে কেবল সন্তুষ্ট করার জন্য, শুধু আশীর্বাদ নেওয়ার জন্য, সে কিন্তু চায়নি কোনো কিছুই। তো দুটো পথ আলাদা, ঠিক আছে? সেই জন্য এই যে বিষয়টা, এই ব্যক্তি এখন সেই ধরনের ভক্তি মার্গে রয়েছে, বুঝতে পেরেছ? যে এই ব্যক্তি চায় কিছু ইউনিভার্সকে, যে হ্যাঁ ইউনিভার্স আমার এটা হয়ে যাক, আমি এটা করব, হ্যাঁ না, অনেকে বলে আমি 100 বাতাসা দিয়ে দেবো, ইউনিভার্স আমার এটা হয়ে যাক। ইউনিভার্সের বাতাসা কী হবে? নকুলদানা কি করবে? ফল কি করবে? যে ইউনিভার্স সব কিছু বানিয়েছে, তাই না? আমরা এইরকম ভক্তি দেখতে পাই, এটা বিজনেসের ভক্তি বলে। হয়তো অনেকের গায়ে লাগতে পারে কথাটা, বাট এটা রাইট, ঠিক আছে? বিজনেস প্রেম সম্পূর্ণ আলাদা জিনিস, যে অ্যাকচুয়ালি ইউনিভার্সকে ভালোবাসে, ঠিক আছে, সে বিষয়টা আলাদা। যাই হোক, তো এই ব্যক্তির ক্ষেত্রে এটাই আমি বললাম যে এই ব্যক্তির সেই বিজনেস, যে ইউনিভার্স আমার জন্য এটা হোক, আমি এটা করব, বুঝতে পেরেছ? সেই রকম চিন্তা ভাবনাতে রয়েছে। তো এই ব্যক্তির হৃদয়ে প্রেম কোথায়? আজকে তোমার প্রতি একটা ফিলিংস অনুভব করছে ঠিকই, কিন্তু সেই প্রেমটা নেই, যে প্রেম অ্যাকচুয়ালি তোমাকে মোক্ষের দিকে নিয়ে যাবে, কি অ্যাকচুয়ালি যে ইউনিভার্সের প্রতি প্রেম যার থাকবে, সে দুনিয়ার সবার প্রতি তার প্রেম থাকবে, ওই প্রেমটা নেই। এ রাবণের প্রেম, ঠিক আছে, এটা গিভ অ্যান্ড টেকের প্রেম। তো সেই প্রেমটাই ব্যক্তির মাইন্ডে রয়েছে এবং সেটাই সে চেয়ে যাচ্ছে ইউনিভার্সের কাছে, ওই জন্যেই তার মাইন্ডেও একটা ফিলিংস সে অনুভব করছে, বুঝতে পেরেছ? সেই জন্য কিন্তু সে অনুভব করছে। এবং অবশ্যই ডেঞ্জার সিচুয়েশান এখনও চলছে আজকে 4-এর এনার্জি, তো একটু চাপ ক্রিয়েট করাচ্ছে তোমাদেরকেও। ইউনিয়নও রয়েছে, প্রচুর জনের ইউনিয়ন হবে এবং শুরু হয়ে যাবে প্রায় 2-3 তারিখের পর থেকে। তোমাদের অনেকের অলরেডি শুরু হয়ে গিয়েছে, কিন্তু 2-3 তারিখের পর থেকে ইউনিয়নটা কিন্তু বাড়বে তোমাদের, ঠিক আছে? মানে যোগাযোগ হবে, কথা হতে পারে, ক্লিয়ারিটি তোমরা পাবে। তো 2-3 তারিখের পর প্রচুর জনের নো কন্ট্যাক্ট সেপারেশান কিন্তু তোমাদের এন্ড, মানে এই যে সেপারেশান চলছে সেটা এন্ড হতে চলেছে। ব্লকেজ রয়েছে, ইউনিয়নের সাইন যারা দেখতে পাচ্ছ এবং ইউনিয়ন হচ্ছে না, তোমরা ব্লকেজের উপর কাজ করো, ইনার ওয়ার্ক করো, ব্লকেজ পেয়ে যাবে। ড্রিমের দ্বারা হোক বা কোনো না কোনো দিক দিয়ে ইউনিভার্স ব্লকেজ দেখিয়ে দেবেন, ঠিক আছে? ডিকোড করে নাও। আর যদি না পারো অবশ্যই জানিও যে এটার মানে কি বুঝতে পারছো না। ইউনিভার্স গাইড করেন, সবসময় গাইড করেন সবাইকে, ঠিক আছে? এই ব্যক্তির মাইন্ড এখনও ক্লিয়ার নয়, তুমিও অনেক কিছু বিষয়ে এখনও ক্লিয়ার নও, কিছু প্রশ্নের অ্যান্সার তোমারও এখনও জানা নেই বা তুমি জানতে চাও,
তার জন্য কনফার্ম নাও। অনেকে রয়েছে এই ব্যক্তিকে নিয়ে ইনসিকিওর ফিল করছো, আর এই ব্যক্তির সঙ্গে কিছু না কিছু একটা ড্রামা হয়েছে, এবং কোনো ড্রিম যদি দেখেছিল সে ড্রিম তো সাকসেস সম্ভব হয়নি ফ্রেন্ড। কারণ এইভাবে যদি ইউনিভার্সের সঙ্গে সৌদা করতে থাকে কি করে হবে? যোগ্য বানাও, সৌদা করার কোনো দরকার নেই। অবশ্যই উইল অফ ফরচুন সম্পর্কে তোমাদের অনেক পরিবর্তন আসছে। আজকে তো পরিবর্তন এনার্জিতেই রয়েছে এই ব্যক্তি। আরও কি চলছে আজকে রাতে? দ্য ডেভিল পুরোপুরিভাবে, যেটা একটু আগেই আমি বলেছিলাম যে এই যে ইউনিভার্স, আমি এই মানুষটিকে চাই, তার জন্যই আমি 100 বাতাসা দিয়ে দেবো, হ্যাঁ না? এই রকম ভক্তি চলছে আজকে। নেগেটিভ রয়েছে মনের মধ্যে, অনেক নেগেটিভ ইস্যু, তারপরেও লাভ, 10 অফ কাপস। বুঝতে পেরেছ? ঠিক জাস্ট আশা করি বুঝতে পারলে যে কীরকম এনার্জিতে রয়েছে আজকে রাতে এই ব্যক্তি। আর এটাতে ভরসা করে ফেলো না, আমি গাইডেন্সও দেখে নেবো ফ্রেন্ড। ভরসা করে ফেলো না, এই ব্যক্তির প্রেম রয়েছে, অস্বীকার করার নয় ফ্রেন্ড। কারণ আজকে বেশ ফিল করছে এই ব্যক্তি, এবং কেউ তো রয়েছে এই ব্যক্তির জীবনে যে কিন্তু ডিস্ট্র্যাক্ট করেছিল, আজও কিন্তু রয়েছে সেই ব্যক্তি। এসব কাপ, পেজ অফ কাপস, এসব কাপ, এই ব্যক্তি এখান থেকে ধীরে ধীরে ট্রান্সফর্ম হবে। এই ব্যক্তি পুরোপুরিভাবে যে ফিল করছে, আরও সে অনুভব করতে পারবে যে তুমি তার কে হও। হারমিট স্টেজে থাকার পেছনে বিভ্রান্তিতে পড়ে গিয়েছে, কোন পথে যাওয়া উচিত, কি করা উচিত সেটাই খুঁজে পাচ্ছে না, এবং যেখানেই তার সম্পর্ক ভালো ছিল সেই জায়গাতেই ব্যক্তি নিজেই খারাপ করে দিয়েছে। বুঝতে পেরেছ? আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে রাতে। তোমার বিশাল চাপ মনে হচ্ছে এই সম্পর্কে, যে আরও কত লড়াই করতে হবে, কবে এর শেষ রয়েছে, এবং তুমি চাও সম্পর্কে ইউনিয়ন হোক। নিজেকে চেঞ্জ করছো, ধীরে ধীরে চেঞ্জ করছো, এবং তোমার মনে হচ্ছে সব কিছু লস হয়ে যাচ্ছে, সব যেন শেষ হয়ে যাচ্ছে, এরকম তোমাকে ফিল করাচ্ছে। কুইন অফ ওয়ান্ডসের এনার্জিতে তুমি তোমার কেরিয়ার নিয়ে এগিয়ে যেতে চাইছো। তোমরা যারা জব বিজনেস করছো, না হলে যারা স্টাডি করছো, বা এখনও জব বিজনেসে ইনভলভ হচ্ছ না, বা এখনও কর্মক্ষেত্র সুটেবল নয়, তোমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ এই অর্থনৈতিক ব্যবস্থাটিকে ঠিক করার জন্য, এবং ম্যাজিশিয়ানের এনার্জিতে তুমি রয়েছো। এই ব্যক্তি তোমাকে সেই রূপেই দেখে। তোমার মনে হচ্ছে এই সম্পর্ক ব্রেক হয়ে গিয়েছে, এরপর কি হবে তার কোনো ঠিক নেই। তো ঠিক আছে, হয়ে গিয়েছে, এবার আমাকে ভাবতে হবে। তুমি সেই ব্রেকটাকেই মেনে নিচ্ছ, এবং সেই জায়গাতেই রয়েছো। কিভাবে সামনে এগিয়ে যাবে সেটাই এই মুহূর্তে তোমার কাছে ক্লিয়ার নয়। তুমি নিজেকে ব্যালেন্স করছো, তোমার ইমোশানকে তুমি ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছ, এবং সেবার কাজ করছো। আজকাল তোমরা কিন্তু অনেকে এই কাজটা সবথেকে ভালো। ইউনিভার্সকে দ্রুত যদি হয় না ইমপ্রেস করাতে চাও, একটাই রাস্তা, সেবা করে যাও। বুঝতে পেরেছ? দ্রুত তুমি দেখতেই পাবে 3Dতে এত দ্রুততার সঙ্গে চেঞ্জ হয় সব কিছু, কল্পনা করতে পারবে না। সেবা করো, পশু পাখি মানুষজন হেল্প করো, সেবা করো নিঃস্বার্থভাবে, কিছু পাওয়ার আশা না করে। দেখবে তোমার চেঞ্জ অবশ্যই আসবে, অবশ্যই আসবে। কারণ ওই সোলগুলোই তোমার হয়ে ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে, তারাই তোমার জন্য দোয়া করবে। তবেই গিয়ে ইউনিভার্স বুঝতে পারবে যে একে আমি পৃথিবীতে পাঠিয়ে ঠিক করেছি। অনুশোচনা করবে না, অনুশোচনা হলেই যা ডেস্টিনিতে থাকবে সেটাও চলে যাবে। কিন্তু এমনটা করো যে অন্যান্য সোলেরা তোমার জন্য দোয়া করতে থাকে, তবেই তুমি দেখতে পাবে তোমার জীবনে এমনিতেই চেঞ্জে চলে আসবে। আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বার্তা দিতে চায়। এই যে নাইট অফ কাপস, মানে 8 অফ কাপস, এটাই তো ওই ব্যক্তি যে একটা গভীরভাবে ফিল করছে বিষয়টাকে, তোমার প্রতি যে একটা অনুভূতি রয়েছে সেটা গভীরভাবে ফিল করছে এই ব্যক্তি। আমি দেখছি ফ্রেন্ড নেক্সট কি করতে পারে তোমার জন্য। কুইন অফ কাপস, ইমোশনাল, আজকে তো বেশ ইমোশনাল হয়ে রয়েছে। দেখছি ফ্রেন্ড সম্পর্কের জন্য কি করতে পারে। আনকন্ডিশনাল লাভ, আজকে তো প্রেমে হাবুডুবু খাচ্ছে এই ব্যক্তি এক কথায় বলতে গেলে। অলসো ইউনিভার্সের কাছে প্রার্থনা আবার কেমন, হ্যাঁ না, এইভাবে যে ইউনিভার্স এটাই করে দিন, আমি এটা করতে পারি, এইভাবে হয় না। যাই হোক, কমসে কম মানুষটা তো ফিল করতে পারছে যে তোমার প্রতি তার অনুভূতি রয়েছে, প্রেম রয়েছে। নেক্সট অ্যাকশান কি হতে পারে? তোমাদের নো কন্ট্যাক্ট বা সেপারেশান এন্ড হচ্ছে। এই ব্যক্তি আজকে যে এনার্জি স্বাভাবিক, এই ব্যক্তি অবশ্যই এন্ড করতে চলেছে। একটু ধৈর্য ধরে যাও ফ্রেন্ড। তোমার কি করা উচিত আজকে?
তুমি অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান নেবে না, লজিক্যাল মাইন্ড ইউজ করো। মানে হচ্ছে বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়গুলোকে দেখো যে এই ব্যক্তি এই কাজগুলো তো করেছে, তো আমার এখানে কি করা উচিত, স্ট্যান্ড নেওয়া উচিত নাকি ওয়েট করা উচিত। এবং তুমি যে সমস্যা তোমার থাকুক না কেন তার কিভাবে সমাধান হয় সেটিকে বোঝার এবং ভাবার চেষ্টা করো, ঠিক আছে। আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসেস, কর্কট, মীন, বৃশ্চিক এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং রয়েছে ফায়ার। এখানে তো 12টাই এসেছে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তি অবশ্যই ইউনিয়ন চাই, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, দ্য ম্যাজিশিয়ান। তুমি সেই মানুষটি যে তার জীবনে একটা ম্যাজিশিয়ানের মতো, বুঝতে পেরেছ ফ্রেন্ড। তো আজকে এই ব্যক্তি প্রেম বেশ ডুবে রয়েছে। তোমরাও হয়তো আজ রাতে বেশ হাই ভাইব্রেশান পজিটিভ ফিল করতে পারছো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।